বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এই রকম ফুলকপি মানে শালগমের একটা তরকারি রান্না করব। আমি প্রথমে এইরকম শালগম কেটে নেব। শালগমটা শালগম নানান সাইজের হয়, এটা বেশ কচি আছে, এটা ছোট ছোট বড় বড় সব রকমেরই হয়। আমি ছুরি দিয়ে কাটছি, যারা পিলারে কাটবে তারা পিলার দিয়ে কেটে নেবে। বোঝানো যাচ্ছে? এরকম করে কাটছি। সব কাটা হয়ে গেল। আমি 5টা ফুলকপি কাটলাম ঠিক এই রকম মাপ করে, একদম। এবার এটাকে ভাপাবো। আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি এগুলোকে প্রেশার কুকারে একটা সিটি ভাপিয়ে নেব। না ভাপালেও হয়, অনেকক্ষণ ধরে ভেজে শুয়ে করে নিলেও হয়, আমি একটু ভাপিয়ে নেব। আমি শুধু ওলকপি দিয়ে করছি আর কি, শালগম। এটা চাইলে আলু দিয়েও করা যায়। এখন এটা সিটি পড়ুক একটা। এই যে ওলকপি ভাপানো হয়ে গেছে। ভাপানোটা যার যার ওলকপির কোয়ালিটি দেখে হবে। আমি কিন্তু একদম গলিয়ে ফেলিনি, এইরকম একটা ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে? যে যার মতো দেখে শুনে নিয়ে ভাপাতে হবে। এবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে এর মধ্যে এবারে এই 1 চামচ ঘি দিলাম। নাড়িয়ে এই ওলকপিটা এর ভেতরে ভাজতে দেবো। যদিও জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, একদমই জল নেই। এটাকে এবারে ভালো করে ভাজবো। ভাজার সময় অল্প নুন আর একটু হলুদ দেবো। একটু নুন দিলাম, এক চিমটে একটু হলুদ দিলাম। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। একেবারে ভাজবো। খুব সহজ সরল রান্না, কিন্তু একটা ঘরোয়া বাড়ির রান্না। বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। এইরকম এখন এই সিজন, এখন এরকম এনে রান্না করে খাবেন। আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, সবজি ভাজা হয়ে গেছে, ওলকপি এবার আমি তুলে নিচ্ছি। যে ঘি তেলটা ছিল ওর মধ্যে আবার আমি তেল দিচ্ছি। তেলটা এবার গরম হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে এই 1/4 স্পুন সিকি চামচ হিং দিলাম ফোড়ন, 1/2 চামচ জিরে, একটা তেজপাতা ফোড়ন দিলাম। এখানে একটা মশলা নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ বড় করে ধনে, 1 চামচ জিরে আর 1/4 স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আবার আমি দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা টমেটো এরকম 4 ফালা করে কেটে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নিভু আঁচে এবার আমি কষাবো।
টমেটোটা গলা পর্যন্ত এটাকে কষাবো। একটু নুন দেবো, দিলেই টমেটোটা গলে যাবে। একটু মাঝারি করে দিলাম আঁচটা, দিয়ে টমেটোটাকে গলা পর্যন্ত একটু নাড়ানাড়ি করবো। আবার একটু জল দেবো, একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। মানে টমেটোটা এর সাথে ভালো করে গলে যাবে, তাহলে মশলা কষাটা ভালো হবে। আপনারা কিন্তু অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যা পছন্দ লিখবেন, প্লিজ প্লিজ প্লিজ। কেমন লাগলো জানাবেন। তো গলে যাচ্ছে। 1 চামচ ভর্তি করে আদা বাটা দিলাম। মশলা গলে গেছে, আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি কাঁচা ভাবটা কাটানোর জন্য। মশলার তেলও ছেড়ে আসছে। এবার কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও আছে, ঘিয়ের অ্যারোমাটা আর কি। ঘিটা তো তেলে, ছোটো তেলে, আগের তেলে দিয়েছিলাম 1 চামচ। এই যে মশলা কষে গেল, তো তেল বেরিয়ে আসছে। এইবার আমি ওলকপিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। শালগম, ওলকপি যা দিই আমরা, দিয়ে এবার এর সাথে কষবো। ভালো করে এর সাথে কষাবো। চিনি দেবো, চিনি দিয়ে কষাবো। মশলাটা একবারে তেলে, মশলা এটা একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। টমেটো দেখুন একদম কিন্তু টমেটো এরকম হয়ে গেছে করে। এইবার জল দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হতে দেব। এটাকে এবারে হতে দিলাম। এটা হোক, হলে তারপরে নেক্সট স্টেপ, পরের স্টেপ যে এখন আমি একটু ছোলা দিয়ে দেবো এর মধ্যে। যখন ফুটছে তখন অল্প ভেজানো ছোলা, এই আমার হাতের 1 মুঠ আর এই 1.5 মুঠ দিয়ে নেড়ে দেব। সুন্দর রঙটা এসছে না, একদম সেই সাবেকি হলুদ রঙ। দিয়ে দিলাম ছোলাটা। এবার আবার হোক। একটু খুলে দেখছি, 5-7 হয়ে গেছে। বাহ, কি সুন্দর হচ্ছে, জলও অনেক টেনে এসছে। আবার একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। এরকম নরম হচ্ছে, নরমও হয়ে গেছে এই যে একদম। আর একটু হবে, বলে নামিয়ে দেবো।
টেস্ট করে নিই, নুন মিষ্টি ঝাল সব। ঝাল ঠিকই আছে, আমরা তো খুব বেশি ঝাল খাই না। হ্যাঁ, একটু নুন আর একটু মিষ্টি লাগবে। আর একটু নুন দিচ্ছি, আর একটু মিষ্টি দিচ্ছি। ওলকপিতে না একটু নুন মিষ্টি মানে মিষ্টিটা লাগে, নিরামিষ রান্নায় তো। আর আমরা একটু দিই মিষ্টি, যারা দেয় না তাদের ব্যাপারটা আলাদা, অনেকে পছন্দ করে না। আমরা একটু না মিষ্টি দেওয়া পছন্দ করি, বিশেষ করে রুটি এসবের সাথে যদি খাই তাহলে তো একটু মিষ্টি আমাদের লাগেই। একদম নরমও হয়ে গেছে। আচ্ছা, ঝোল একদম হয়ে গেছে। ঝোল বলছি, তরকারিটা হালকা হয়ে গেছে। এইটুকু তো রাখতেই লাগবে, ঠান্ডা হলে নাহলে একদম শুকিয়ে যাবে। এইবার আমি গ্যাসটা দিলাম বন্ধ করে দিয়ে আবার একটু ঘি দিচ্ছি। আমি ঘি দুবারে দিলাম, আপনারা একবার ঘি দিয়েও করতে পারেন, তবে ভাজার সময় ঘিটা দিলে গন্ধটা ভালো আসবে। আর দিচ্ছি বেশ একটু বেশি করে এই রকম গরম মশলার গুঁড়ো, নিরামিষ রান্নায় তো দিতেই হবে। সব একবার নেড়ে দিচ্ছি। এখন কিন্তু একদম গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপরে আর একটা টাচ সেটা দিচ্ছি। হলো একদম কিন্তু দেখিয়ে দিচ্ছি কিরকম নরম হয়ে গেছে। এই একদম তুলতুলে নরম হয়ে গেছে, বাড়ির ছোট বাচ্চা বয়স্ক সবাই মিলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে থালা সাজিয়ে দিলাম রুটির সাথে। এইবার লাস্ট টাচ, একটু নারকেল এরকম সুন্দর কুড়িয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে এরকম সাজিয়ে মুখে পড়বে। একদম গুঁড়ো করিনি, ওই গুঁড়ো করলেও অসুবিধা নেই, এরকম করে একটু সাজিয়ে দিলাম। কীরকম লাগছে আপনারা অবশ্যই কিন্তু, আমি আজ রুটির সাথে করেছি তাই রুটি দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আজ আসি, এরকমভাবে তুলে এই খুব ভালো থাকবেন। হ্যাঁ।